আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আবহাওয়ার জন্য গলার কন্ডিশন খুব একটা ভালো নয়, তবুও আপনাদের সম্মুখে দু চার কথা বলতে এসেছি। আজকের আমি আপনাদেরকে শোনাবো বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দুইটি চূড়ান্ত মুআজ্জিজার কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবীর খুব বড় মাপের একজন সাহাবী। তিনি নবীর মুখ থেকে যা শুনতেন তা মনে রাখতে পারতেন না, তৎক্ষণাৎ ভুলে যেতেন। এক তারিখে এই কথাটি আল্লাহ নবীর কাছে শেয়ার করলেন। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আমি আপনার মুখ থেকে যা শুনি তা মনে রাখতে পারি না, আমার স্মৃতিপটে ধরে রাখতে পারি না। আল্লাহ নবী কি করলেন? আবু হুরাইরার সঙ্গে মুআনাকা করলেন, অর্থাৎ বুকে বুকে মিলালেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যেদিন থেকে নবীজি আমার সঙ্গে মুআনাকা করেছেন সেদিন থেকে আজও পর্যন্ত নবীর একটাও কথা আমি আর ভুলে যাইনি। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের চূড়ান্ত একটি মুআজ্জিজার বড় নিদর্শন। আমরা সকলে জানি, পুরুষদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ছিল নবীর মুআজ্জিজার একটি ফল। এক তারিখে আল্লাহর নবী কোথায় যাচ্ছিলেন, এক ব্যক্তিকে দেখলেন ডান হাত দিয়ে না খেয়ে তিনি বাম হাত দিয়ে খাচ্ছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার ডান হাতে কি হয়েছে? ওই ব্যক্তিটি নবীর সামনে মিথ্যা কথা বললেন যে আমার ডান হাত অচল হয়ে গেছে, তাই আমি বাম হাত দিয়ে খাচ্ছি। তার এই মিথ্যা কথাটা আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহ পাক বরদাস্ত করতে পারলেন না, রাগান্বিত হয়ে গেলেন, ক্ষুব্ধ হয়ে গেলেন। হাদিস পাকে এসেছে, ওই লোকটির মৃত্যু পর্যন্ত সত্যি সত্যি ডান হাতটি অচল অবস্থাতেই ছিল। সুবহানাল্লাহ। আজকের এই পর্যন্ত সমাপ্ত করলাম। আবার একদিন আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।